দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে টেকনো ক্যামন 30 প্রিমিয়ার 5G। ফোনটা নিয়ে আমাদের সবার মাঝে অনেক বেশি আগ্রহ, আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসতে পারে, এই ফোনটা বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটার দাম অনুযায়ী আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো আর দেরি না করে শুরু করে দিই মূল ভিডিও। শুরুটা করব এই ফোনটার লুক ডিজাইন দিয়ে। ফোনটার লেফট কর্নারে আপনি দেখতে পাবেন একটা সার্কেল ক্যামেরা বাম্প, আর এই ফোনটাতে ব্যাক সাইডে দুইটা কালারের কম্বিনেশন থাকছে, যার ফলে ফোনটা দেখতে অনেক বেশি জোস লাগছে। আর এখানে কিন্তু ব্যাক সাইডে একটা বক্সি টাইপের ডিজাইন দেওয়া হয়েছে এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে দুইটা কালার ভেরিয়েন্টে। ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ইকো লেদার ব্যাক, আর এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাবেন ফোনটার ডিসপ্লেতে। আর এই ফোনটাতে পেয়ে যাবেন ডুয়েল হাইপার সিম কার্ড স্লট। ফোনটার রাইট সাইডে আপনি পাবেন ভলিউম আপ ডাউন বাটন। তো ওভারঅল ফোনটার লুক ডিজাইন কিন্তু আমার কাছে অনেক বেশি জোস লেগেছে। এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.77 ইঞ্চি মাপের, যেটা হলো 1.5K রেজলিউশনের একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল এবং এর রিফ্রেশ রেট 120 হার্টজ। এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1400 নিটস। তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যায় পড়বেন না এবং ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম, যেটা আপনি দেখেই বুঝতে পারছেন। আর এই ডিসপ্লেটা কিন্তু ডলবি ভিশন সাপোর্টেড এবং এখানে দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড, যেটা আমার কাছে মনে হয় তেমন কোনো কাজেই আসে না কারো। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় টপ লেভেলের। 1.5K রেজলিউশনের 120 হার্টজের অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 থাকছে। ফোনটাতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্টের উপর বিল্ড করে তৈরি, আর এর আপ টু ক্লক স্পিড 3.0 গিগাহার্টজ। এর জিপিইউ মালি G610। তো যদি বলি তাহলে পারফরমেন্সের দিক থেকে ফোনটা অবশ্যই ভালো হতে যাচ্ছে। গেমিং আপনি একদম উড়াদুরা করতে পারবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে দ্রুতই ফোনটা চার্জ করা যাবে। ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাবেন। 50 মেগাপিক্সেলের থাকছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 60 FPS ভিডিও করতে পারবেন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বলেন, নাইট মোড বলেন, এক কথায় টপ লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এবং এখানে আপনি 3x পর্যন্ত অপটিক্যাল জুমের সাপোর্ট পাচ্ছেন। তো ক্যামেরা কোয়ালিটি ব্যাক সাইডের এক কথায় জোস। ফোনটাতে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ওভারঅল যদি বলি তাহলে স্পেসিফিকেশনের দিক থেকে তো এই ফোনটা অনেক বেশি ভালো। তবে এবার কথা বলবো এই ফোনটার দাম বাংলাদেশের মার্কেটে কত কি হতে পারে। বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে এই ফোনটা 55 থেকে 60,000 টাকায় লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে এই দামে আমার কাছে মনে হয় না তেমন কেউ আছে যারা টেকনোর ফোন কিনবে, কারণ এই দামে আপনি অফিসিয়ালভাবে স্যামসাং, রিয়েলমি, রেডমি এইসব ব্র্যান্ডের ফোন কিন্তু পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো, দেখতে সুন্দর, এছাড়া ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় ভালো এবং ব্যাটারি ব্যাকআপও ভালোই পাওয়া যাবে। ওভারঅল স্পেসিফিকেশনের দিক থেকে আমার কাছে মনে হয়েছে ফোনটা অবশ্যই ভালো। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।